আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজ আমি আমার একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি। এইটা অনেক দিনের ইচ্ছে ছিল যা আজ আমি পূরণ করতে পেরেছি শুধুমাত্র আপনাদের সাপোর্টে এবং ভালোবাসায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি আমার ইচ্ছেটা পূরণ করতে যাব। ইচ্ছেটা আমার হইলেও এটা আনন্দটা কিন্তু অন্য আরেকজনের। তো সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা থাকছে। এদিকে আমি আর আমার ছোট বোন রেডি হয়ে এখন এক জায়গায় যাব, সেটা হচ্ছে ইচ্ছে পূরণ করার। এখন ইচ্ছে পূরণ করতে হলে আগে আমাকে ৭ সমুদ্র ১৩ নদী পার করতে হবে। ইচ্ছে বলে কথা, সেটা পূরণ করতে হলে যা কিছু বাধা আসুক না কেন সেটা অতিক্রম করেই কিন্তু সেটা পূরণ করতে হবে। তো আমি আর আমার ছোট বোন যাচ্ছি আমাদের ইচ্ছেটা পূরণ করার জন্য। তার জন্য আমাদেরকে এই সমুদ্র পার করতে হবে। তো আমি আর আমার ছোট বোন মানে প্রীতি, তো দুজন মিলে এই সমুদ্রটা পার করব। আর এই সমুদ্র কিন্তু ছিল বন্যার আগে। বুঝে নিন যে বন্যার সময় কেমন ছিল এখানে পানি। তো আরেকটা কথা বলে রাখি, আমার ইচ্ছে কিন্তু অর্ধেক হয়েছে আর অর্ধেক হওয়া এখনো বাকি আছে। আর সেই বাকি সম্পূর্ণ করতে আমরা দুইজনে এক জায়গায় যাচ্ছি। তো সমুদ্র পার করে ফেলছি, এখন নদী। নদী তো আর নাই, তো আমরা রাস্তা পার করার জন্য এখন আমরা গাড়ি নিয়েছি। এখানে আমার থেকে কিন্তু প্রীতি একটু বেশি এক্সাইটেড এবং খুশি। তবে কয়দিন আগেও প্রীতির মনটা কিন্তু অনেক খারাপ ছিল, কারণ তার মোবাইলটা নষ্ট হয়ে গেছে এবং মাঝে মাঝে আমার মোবাইল নিয়ে সে টুকিটাকি দেখে এবং কি তার সময়ও যাচ্ছে না। তো তার সময় যেহেতু যাচ্ছে না, তাই আমি আমার পেজ থেকে তাকে ২টা জামা সিলাইতে দিই। সেগুলো আমার জন্যই। মাশাআল্লাহ করে সে কিন্তু ২টা জামাই অনেক সুন্দরভাবে সেলাই করে দিয়েছে। তবে আমিও সেলাই করতে পারি, তবে আমি সময় পাই না, যার কারণে আমি সেলাই নেই। আর আমার থেকে প্রীতি কিন্তু ভালো সেলাই করতে পারে। আর যেহেতু এত বড় একটা ইচ্ছে পূরণ করতে যাব, সেখানে আমার ট্রাভেলিং ভাইদেরকে না নিয়ে গেলে কি হয়? কারণ আমি যেখানে যাই তাদেরকে নিয়ে যাই এবং আমার অনেক ভালো লাগে তাদের সাথে সময় কাটাতে। আর এদিকে যারা আমার বড় বোনকে দেখতে চেয়েছিলেন তারা তো অবশ্যই দেখেই ফেলছেন। তবে আমার বোন একটু অসুস্থ, যার কারণে এরকম দেখা যাচ্ছে। ওদেরকে ছাড়া কোনো জায়গায় গেলে আমার কেমন কেমন খালি খালি লাগে, তাই সবসময় ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো অলরেডি আপনারা বুঝতেই পেরেছেন কোন দোকানে চলে আসছি। কোন দোকানে আসছি তার থেকে বড় কথা হচ্ছে কি জন্য আসছি সেটা অবশ্যই আপনারা বুঝে গেছেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি যে এতদূর এগিয়ে যাব আমি কখনোই ভাবতে পারিনি। আর সেই ভালোবাসার সাপোর্টে আমি আমার ছোট বোনকে একটা মোবাইল গিফট করব। আমি চেয়েছিলাম যে এটা একটা সারপ্রাইজ ভিডিও দেব, কিন্তু এটা সারপ্রাইজ দিলে তার একটু মন খারাপ হবে, হয়তো মোবাইলটা তার পছন্দ নাও হতে পারে। তবে আমি চেয়েছিলাম তার পছন্দ এবং বাজেটের মধ্যে যেন একটা ভালো মোবাইল নিতে পারি। তাই তাকে সারপ্রাইজ না করে সোজাসুজি আমি তাকে গিফট করলাম। এখনো নেই নাই, তবে করব। যেহেতু এটা মোবাইলের বিষয়, তাই আমরা কয়েক দোকান ঘুরে ভালো একটা মোবাইলে নিব, যেন তার মনের মতন হয়, যেহেতু সে ইউজ করবে এটা। তো এখানে আমি একটা দেখতেছি ওপো সেট, এটার ক্যামেরা অনেক ভালো, তবে এটা একটু ওল্ড মডেলের ছিল, যার কারণে ও এটা পছন্দ করে নাই। তো এভাবে করে ৫-৬টা মোবাইল আমরা চেক করলাম বা দেখলাম। সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগতেছিল যে আমি আমার বোনকে খুশি করতে পারবো। যেহেতু সে ইন্টারে পড়ে, তো ওর একটা মোবাইল অতি প্রয়োজন, আর সেটা আমি তাকে দিতে পেরেছি। এটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। আর তার কেমন লেগেছে সেটা আপনারা পরে দেখতে পারবেন। তো অনেকক্ষণ দেখাদেখি করার পর একটা মোবাইল আমাদের চয়েস হয়েছে। তবে তার বাজেট ছিল ১৫,০০০ টাকা, কিন্তু এই মোবাইলটার দাম নিল ১৬,০০০ টাকা। তবে তার থেকে বড় কথা হচ্ছে তার পছন্দ হয়েছে, সেটাই বড়। আর এই মোবাইলটা হচ্ছে Redmi Note 30 স্পেশাল। আর এদিকে আপনার ওনারা কিন্তু উপরে গ্লাস সাথে ব্যাক কভারও একটা ফ্রি দিল। তবে সবকিছুর দাম তারা একসাথে নিয়েছে। কেউ তো কারো লাভ ছাড়া কেউ কিছু বিক্রি করবে না, সেটা তো জানি। তো মোবাইলের সবকিছু দেখে শুনে আমাদের কাছে ভালো লেগেছে এবং ক্যামেরা সবকিছু ঠিকঠাক ছিল। তো এদিকে উনি সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে, আর এদিকে প্রীতি খুশির তো শেষ নাই। সেটা আমি আপনাদেরকে দেখাবো যে তার কেমন অনুভূতি হচ্ছে। তবে এটা সম্পূর্ণ আপনাদের অবদান। আপনারা আমার পাশে না থাকলে কখনো আমি আমার এত বড় ইচ্ছে পূরণ করতে পারতাম না। তারপর সবকিছু ঠিকঠাক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্যাক কভার। এই কভারটা ওনারা আমাদেরকে দিয়েছে। আর উপরে গ্লাস এক্সট্রা, ওইটাও ওনারা লাগিয়ে দিয়েছে। তো সবকিছু ঠিকঠাক করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কত সুন্দর এবং
কত ক্লিয়ার আসতেছে সবকিছু। দেখতেই পাচ্ছেন অরিজিনাল ক্যামেরাতে কত স্পষ্ট আসতেছে এবং সবকিছু অনেক ঠিকঠাক আছে। তবে এটা বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হয়েছে নিজের টাকায় ছোট বোনকে একটা মোবাইল গিফট করতে পারছি। আমার তো ভীষণ ভালো লাগতেছিল। আর আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে গেলে আমি হয়তো আরো সামনের দিকে আমার বড় বড় ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। আর যারা আমার মতন এরকম কাজ করে যাচ্ছেন তারা কিন্তু হাল ছেড়ে দেবেন না, কাজ করে যাবেন, ইনশাল্লাহ একদিন সফল হবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।